আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম 2026। তো চলো আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে হাজির হয়েছি এবং গত লেকচারে এই প্রমাণ নিয়ে কিছু যেগুলো বেসিক সেগুলো হচ্ছে আমরা গত লেকচারে আলোচনা করেছি। তো আমরা এই লেকচারের জন্য যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা একটু মনে রাখবো। আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর কি প্রসারিত হবে। এই যে একটা ঘনক, এই প্রমাণটার ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর কি প্রসারিত হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি প্রসারিত হয় তাহলে জিনিসটা কি হবে, ধনাত্মক হবে এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কি সংকুচিত হবে এবং সংকুচিত হওয়ার কারণে মানগুলো কি ঋণাত্মক হবে। শুধু এই জিনিসটুকু মনে রাখো। তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে, ধনাত্মক হবে এবং ওয়াই ও জেড অক্ষ বরাবর কি হবে, ঋণাত্মক হবে। শুধু এই কথাটুকু মনে রাখো। এই কথাটুকু অনুযায়ী হচ্ছে আমরা এই লেকচারটা বা এই অঙ্কটা পুরোটাই কমপ্লিট করব। তো এখানে হচ্ছে যে প্রমাণ করো যে ওয়াই ইকুয়াল টু 3k1 - 2 সিগমা, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন ব্যবহৃত হয়েছে। আবার এভাবে প্রমাণটা দিতে পারে, প্রমাণ করো যে y ইকুয়াল টু 3k1 - 2 সিগমা। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে 8, 10, 12, 15, 19 এবং 24 সালে আসা একটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আর যদি এই যে দেখো এই 24 সালে এটাতে আসছে, কিন্তু এই 24 সালে বা 25 সালে পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটার আলোকে কি ম্যাথ দিতে পারে। তো ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের কি কি সূত্রের প্রয়োজন বা কি কি দরকার পড়বে সেগুলোকে আমরা পরবর্তী লেকচারে জানবো। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে প্রসারিত হবে। তাহলে এটা আমরা মনে রাখবো কি এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রসারিত হলে ইয়ং এর গুণাঙ্ক হবে, ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক গুণা ইয়ং এর গুণাঙ্ক হবে y ইকুয়াল টু আমরা কি জানি, y ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে y ইকুয়াল টু সমান লেখা যায় হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক সমান y ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি লিখতে পারি। কিন্তু আমাদের হচ্ছে দৈর্ঘ্য বিকৃতিটা দরকার, যেহেতু ধনাত্মক নিয়ে কাজ করো সেহেতু আমাদের কি দরকার, দৈর্ঘ্য বিকৃতি দরকার। তাহলে দৈর্ঘ্য বিকৃতি মানে এই প্রমাণের ক্ষেত্রে আমার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি দরকার। দেখো এটা কি আছে, ভাগ আছে, এই পাশে আসলে কি হয়, গুণ হয়। এবং এটা কি হচ্ছে দেখো, এই যে এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়। ঠিক আছে, তাহলে এখানে হবে দৈর্ঘ্য পীড়ন বাই হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়। বা এভাবে মনে রাখতো, এটা এখানে দেওয়া যায় বা এটা এখানে দেওয়া যায় ক্যালকুলেশনের ক্ষেত্রে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই হচ্ছে ওয়াই। তাহলে দৈর্ঘ্য পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু লিখতে পারি, দৈর্ঘ্য পীড়ন হচ্ছে সমান সমান হচ্ছে প্লাস পি ডিভাইডেড বাই কত, ওয়াই। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি, অতএব দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে এইটা। এবং অয় অক্ষ বরাবর কি হবে, অয় অক্ষ বরাবর হচ্ছে সংকুচিত হবে। তাহলে অয় অক্ষ বরাবর সংকুচিত হলে, তাহলে ওয়াই আমরা লিখতে পারি ওয়াই অক্ষ বরাবর বরাবর সংকুচিত হলে সংকুচিত সংকুচিত হলে পয়সনের অনুপাত হবে। তাহলে সংকুচিত হলে পয়সনের অনুপাত পয়সনের অনুপাত পয়সনের অনুপাত কি হবে, সিগমা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমাদের কি দরকার, এখানে দরকার হচ্ছে পার্শ্ব বিকৃতি। যেহেতু আমরা কি বের করেছি, দৈর্ঘ্য বিকৃতি বের করেছি, দেখো দৈর্ঘ্য বিকৃতি বের করেছি প্লাস পি বাই ওয়াই, কিন্তু আমাদের হচ্ছে পার্শ্ব বিকৃতি বের করা হয় নাই। তো এখান থেকে আমরা কিউ বের করবো পার্শ্ব বিকৃতি।
বা লিখা যায় যে পার্শ্ব বিকৃতি। দেখো এটা কি ভাগ আছে, এপাশে আসলে কি হবে, গুণ হবে। তাহলে এই যে মাইনাস সম্পূর্ণটাই গুণ করছি। তাহলে আমরা যদি দেখো এদিকে কি আছে, উভয় পক্ষকে কি করব, মাইনাস দ্বারা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এদিকে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস সিগমা ইন্টু কি আসবে, পার্শ্ব বিকৃতি ইন্টু হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সমান সমান পার্শ্ব বিকৃতি হিসেবে লেখা যায় হচ্ছে মাইনাস সিগমা। দৈর্ঘ্য বিকৃতি সমান কি পেয়েছিলাম, দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে পি বাই ওয়াই, মাইনাস হচ্ছে পি বাই ওয়াই। এটা যেহেতু গুণ আকার আছে সেটা উপরে লেখা যায় এভাবে, ঠিক আছে। তাহলে এটা উপরে এভাবে লেখা যায়, তাহলে মাইনাস পি বাই ওয়াই। এবং আবার অনুরূপভাবে লিখতে পারি, জেড অক্ষে পার্শ্ব বিকৃতি হবে, তাহলে জেড অক্ষে সেম ভাবে কি পার্শ্ব বিকৃতি হবে, তাহলে অনুরূপ জেড অক্ষে অনুরূপ ভাবে জেড অক্ষে জেড অক্ষে পার্শ্ব বিকৃতি হবে ইকুয়াল হচ্ছে মাইনাস সিগমা পি ডিভাইডেড বাই ওয়াই। এখন দেখো দৈর্ঘ্য বিকৃতি এবং সবগুলো কি পার্শ্ব বিকৃতি, সবগুলোকে আমরা হচ্ছে একসাথে দৈর্ঘ্য বিকৃতি বলতে পারি, ঠিক আছে। এই পার্শ্ব বিকৃতি হচ্ছে পার্শ্বই কিন্তু তার দৈর্ঘ্যকে বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা আহ, এখন এখন কি লেখা যায় যে এখন কি করব, এক্স ওয়াই ও জেড অক্ষের বিকৃতি, আর এক্স ওয়াই ও জেড অক্ষের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই ও জেড অক্ষে মোট বিকৃতি বের করব, মোট বিকৃতি মোট দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এক্স ওয়াই ও জেড অক্ষে মোট দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে সবগুলোকে যোগ করব। তাহলে এক্স অক্ষে হচ্ছে পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই, মাইনাস ওয়াই অক্ষে পেয়েছি, ওয়াই অক্ষে হচ্ছে মাইনাস সিগমা পি, যেহেতু মাইনাস সিগমা পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই, এবং মাইনাস এই মাইনাসটা সামনে নিয়ে আসছি, মাইনাস সিগমা পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই, এগুলোকে সামনে লেখা যায়। তারপর এবার হচ্ছে দেখো একটু খেয়াল করো, সমান সমান ইকুয়াল টু, দেখো যে একটা আর এটা একটা কয়টা হচ্ছে, দুইটা। তাহলে পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু সিগমা পি ডিভাইডেড বাই কত, ওয়াই, ঠিক আছে। এবার কি করব, এটা হচ্ছে পেয়েছি, তাহলে এটা আমাদের কি মোট দৈর্ঘ্য বিকৃতি। তো এখন এখন হচ্ছে কে ইকুয়াল টু লেখা যায়, যে আয়তন পীড়ন, আয়তন আয়তন পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে আয়তন বিকৃতি আয়তন পীড়ন বাই হচ্ছে আয়তন বিকৃতি। বা আমাদের দরকার হচ্ছে যে আয়তন বিকৃতি সমান কি করা যায়, দেখো এটা এখানে দেওয়া যায় এবং এটা এখানে দেওয়া যায়, তাহলে আয়তন বিকৃতি ইকুয়াল টু লেখা যায় যে কে ইন্টু আয়তন পীড়ন কে, আচ্ছা ও কে, এটা আয়তন পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে কে হতো, যেহেতু আয়তন বিকৃতি এটা এখানে নিয়ে এসছে সেহেতু কি হতো, তাহলে আয়তন পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয়, আয়তন পীড়নকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিরেক্ট একবারই করি, পি ডিভাইডেড বাই হচ্ছে কে। হ্যাঁ, বুঝতে পেরেছো কি, আয়তন বিকৃতি ডিভাইড, এটা এখানে আসবে এটা এখানে, তাহলে আয়তন পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। এবং আয়তন বিকৃতি কি না সরি, আয়তন বিকৃতি এই পাশে নিয়ে এসেছি এবং কেটাকে এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমরা জানি আয়তন আয়তন বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির 3 গুণ। এটা হচ্ছে আমরা হচ্ছে প্রশ্ন বা অঙ্ক থেকে আমরা পেয়েছিলাম যে
আয়তন বিকৃতি মানে এগুলো গত লেকচারে হয়েছে। আয় আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির 3 গুণ। দৈর্ঘ্য বিকৃতির দৈর্ঘ্য বিকৃতির 3 গুণ। 3 গুণ। তাহলে আয়তন বিকৃতি, তাহলে আয়তন বিকৃতি কত পেয়েছিলাম? পি ডিভাইডেড বাই হচ্ছে কে। এবং দৈর্ঘ্য বিকৃতির কত গুণ? দৈর্ঘ্য বিকৃতির 3 গুণ। তাহলে 3 ইন্টু দৈর্ঘ্য বিকৃতির 3 গুণ। তাহলে দৈর্ঘ্য বিকৃতি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি কি আছে? দৈর্ঘ্য বিকৃতি দেখো যে আমরা মোট দৈর্ঘ্য বিকৃতি কত পেয়েছিলাম, তাহলে পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই, পি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2 সিগমা পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার বা আমাদের প্রমাণে একটু দেখো, খেয়াল করো যে প্রমাণে কি চেয়েছে। প্রমাণে চেয়েছে ওয়াই এ পাশে এবং 3 কে এইদিকে। সেহেতু আমরা কি করব, উভয় এই যেখান থেকে পিটা কমন আসছে, সেহেতু যদি আমরা পিটাকে উভয় পক্ষ থেকে বাদও দিতে পারি, তাহলে পি ইন্টু উভয় পক্ষকে পি দ্বারা গুণ করে, তাহলে পি ডিভাইডেড বাই পি ইন্টু হচ্ছে কে, পি ইন্টু হচ্ছে কে ইকুয়াল টু পি দ্বারা ভাগ করে, সরি, পি দ্বারা যদি ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে কিন্তু পিটা কেটে যাচ্ছে। পি ইকুয়াল টু হচ্ছে 3 পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে পি মাইনাস 2 সিগমা, 2 সিগমা পি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে পি। দেখো এপি এপি কাটছে, এপি এপি কেটে যাচ্ছে, এপি এপি কেটে যাচ্ছে, এটা পি এটা পি কেটে যাচ্ছে। তাহলে বা লিখতে পারি আমরা যে, একটু খেয়াল করো, তাহলে 1/k ইকুয়াল টু 1/k ইকুয়াল টু 3 ইন্টু, তাহলে 3 ইন্টু কি থাকতেছে 1 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াইটা আমরা কি করি, লসাগু টানতে পারি। তাহলে লসাগু যদি করি, তাহলে ওয়াইটা কি লসাগু নিলাম, তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 1 মাইনাস এ ওয়াই কেটে, এটা ওয়াই এ ওয়াই কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 সিগমা, হ্যাঁ, এটা থাকছে ইন্টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে বা এবার যদি আমরা হচ্ছে উভয় পক্ষকে আড়াআড়ি যদি গুণ করি, তাহলে এই যে দেখো এটা ভাগ আছে, এবার আসলে কি হয়ে যাবে গুণ, আর এটাকে ভাগ আছে, এবার আসলে কি গুণ হয়ে যাবে। বা ওয়াই ইকুয়াল টু লিখা যায়, বা ওয়াই ইকুয়াল টু একবারে যদি দিই, তাহলে এটাকে ভাগের এখানে 3 কে হবে, 3 কে, এবং এটা বসে যাবে, তাহলে 1 মাইনাস 2 সিগমা। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো একটু খেয়াল করো যে এটা ইকুয়াল টু, এই যে দেখো ওয়াই ইকুয়াল টু 3 কে 1 মাইনাস 2 সিগমা। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে, দেখো একটু খেয়াল করো যে এখানে ভাগ আছে, এটা এর সাথে গুণ হচ্ছে, মানে আড়াআড়ি গুণ করেছি জাস্ট, এটা কি ভাগ আছে, এটা সে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে তোমরা ক্যালকুলেশন পারো, আবার নিজ দায়িত্বে একটু না হলে ক্যালকুলেশনগুলো করে দেখে নিও। আমি একবারই করে দিয়েছি। তাহলে প্রুভড, PROVD প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছো।